এইচএসসি 25 শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে বেশ কিছু কথা রয়েছে, তোমাদের জানা দরকার। এর মধ্যে সুখবরও রয়েছে, দুঃসংবাদও রয়েছে। তোমরা জানো ইতিমধ্যে তোমাদের ব্যাচের শিক্ষার্থীদের একটা অংশ হয়তো তোমরা নিজেরাও অনেকে আন্দোলনের একটা ডাক দিয়েছো। আমি জানি না আন্দোলন সফল হবে কিনা বিফল হবে, তবে একটা উপকার তোমাদের করে যেতে পারে তারা, বা এই আন্দোলনের কারণে বা এই কথা ওঠার কারণে। ইতিমধ্যে বিভিন্ন মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো রয়েছে এবং আমরাও কভার করেছি তোমাদের আন্দোলন প্রসঙ্গে। তবে আমি যতটুকু ধারণা করতে পারছি, এটা সত্য কিনা মিথ্যে জানি না, বাট ধারণা করতে পারছি আন্দোলন করলেও রাইট নাও মাঠে কেউ থাকবে না। এটা সম্পূর্ণ জাস্ট ফেসবুকে কথাবার্তা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, কারণ আন্দোলন করা এত সহজ না। আর রাইট নাও দেশের অবস্থা অন্যদিকে যাচ্ছে, সামনে নির্বাচন, সো সবাই একটু গা বাঁচিয়ে চলারই চেষ্টা করবে। বাট রাইট নাও যদি আমি কথা বলি, তোমরা যারা এত শিক্ষার্থী রয়েছে, গত একটা ভিডিওতে আমি বলেছিলাম যে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য দয়া করে তোমাদের পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জকে জন্য ইম্পর্টেন্স দেয় এবং তারা তোমাদের জন্য ভালোভাবে মূল্যায়নটা করে। এক্ষেত্রে শিক্ষার্থীরা আন্দোলনের যে একটা দাবি ছিল, তার মধ্যে একটা দাবি ছিল যে পূর্ণ মূল্যায়ন, অর্থাৎ এখানে পূর্ণ নিরীক্ষণ না, পূর্ণ মূল্যায়নের কথা বলছে, অর্থাৎ খাতাগুলো আরও একবার নতুন করে দেখা হবে সেটা তারা বলছে, বা আগের মতো করে না, একজন নতুন শিক্ষকের মাধ্যমে মূল্যায়ন করবে, কারণ এখানে শিক্ষকদের মূল্যায়নে ভুল আছে বলে শিক্ষার্থীরা দাবি করছে। এবং এটা কিন্তু সত্য, মিথ্যা না। সত্য কেন? কারণ এর আগে আমরা দেখেছি পরীক্ষার খাতা অনেক টিকটকাররা মূল্যায়ন করেছে, পরীক্ষার খাতা অনেক শিক্ষকরা মূল্যায়ন করেছে যারা কিনা ওই বিষয়ে শিক্ষক ছিল না। সো যার কারণে অনেক শিক্ষার্থী ফেল করেছে। বেশি করে ইংরেজিতে, আইসিটিতে, অ্যাকাউন্টিংয়ে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করেছে। এখন এখানে একটা কথা হচ্ছে যে সৃজনশীল প্রশ্নের মূল ফরম্যাটটা কী ছিল, যে তুমি তোমার জায়গা থেকে দক্ষতা উন্নয়ন করবা, সৃজনশীল দক্ষতা কতটুকু আছে একটা প্রশ্নের প্রতি তোমার, সেটা তুমি জানাবে। এখন টিচাররা এমনভাবে খাতাগুলো দেখেছে যে যারা ভালোভাবে দেখেছে তার ম্যাক্সিমাম খাতা দেখেছে একদম বইয়ের সাথে হুবহু বা মেইন কথাই লেখা থাকতে হবে। এক্সট্রা শিক্ষার্থী তার ভাবোত্তর উত্তরটা দিবে, সেটা হতে পারবে না। তো দেখা যায় অনেক শিক্ষার্থী কিন্তু যে কারণে দেখা যায় ভালো করে নিজের মতো করে লিখেছে, বানায়ে লিখেছে, মানে একটা প্রশ্ন তার কনসেপ্ট মাথায় ক্লিয়ার করেছে, সে সেটা এক্সপ্লেন করেছে পরীক্ষার খাতায়, সেখানে সে নাম্বার পাইছে খুবই সামান্য। এই সমস্যাগুলোর কারণে শিক্ষার্থীরা কিন্তু এবছর রেজাল্ট এত খারাপ, এত পরিমাণে ড্রপ আমরা দেখিয়েছি রেজাল্টে। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে শিক্ষার্থীরা নাকি টিকটক করে বেড়ায়। আমার কথা হচ্ছে যে গত বছর রেজাল্ট ছিল কত পার্সেন্ট, 77%, সেখান থেকে টিকটক করার জন্য 58-তে চলে আসবে, মানে 20% কমে যাবে ভাই। মানে এটা লজিক আছে কোনো, যে একদম এক বছরের স্টুডেন্ট এত খারাপ হয়ে গেছে, 25 বছরের স্টুডেন্ট যে গত বছর থেকে একদম 2023 সালেও প্রায় 84% ছিল, সেখান থেকে এখন 58, মানে 30% কমে গেছে 2 বছরের ব্যবধানে। এটা বিশ্বাসযোগ্য না। এখন পয়েন্টটা কোথায় সেটা একটু ক্লিয়ার করি। তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখা হচ্ছে, আমরা বোর্ডের কর্মকর্তার সাথে যোগাযোগ করছিলাম, তারা বলছে আমরা ট্রাই করছি এই বিষয়গুলো নিয়ে আরও বসার জন্য, এবং শিক্ষকদের, যে সকল শিক্ষকরা তোমাদের এই ভুলগুলো করবে, যাদের খাতাগুলোতে সবচেয়ে বেশি ভুল আসবে তাদেরকে ব্ল্যাক আউট করা হবে, তারা আর কোনো সময় খাতা পাবে না, পরীক্ষার খাতা। এরা বোর্ড থেকে প্রতিবারই বলে এবং এটা লিস্টও প্রকাশ করে, এবং এই বছরও সেই লিস্টটা প্রকাশ করা হবে। কিন্তু তোমাদের পরীক্ষার খাতাগুলো পূর্ণ মূল্যায়ন করবে কিনা এই প্রশ্নে তারা বলেছে না, পূর্ণ নিরীক্ষণই করা হবে। অর্থাৎ যে 4টা পয়েন্ট আমরা তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম, যে তোমাদের রোল নম্বর, শিশু নম্বর, ওএমআর সেটা দেখা হবে, তোমাদের রেজাল্ট যোগফল করা হবে, তোমাদের কোনো প্রশ্ন উত্তর বাদ গেছে কিনা সেগুলো দেখা হবে। এরকম ওভারঅল 4টা পয়েন্টে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখবে। সো এমন না যে তোমাদেরকে খাতাগুলোকে পূর্ণ মূল্যায়ন করছে, পূর্ণ মূল্যায়ন করলে অনেকেই পাশ করে যাবে, ঠিক আছে, অনেকেই, কারণ রেজাল্ট তো সবারই খারাপ। হ্যাঁ, 6 লাখ 5.5 লাখ শিক্ষার্থী ফেল করছে, সবাই তো আর পাশ করবে না। তবে দেখা যায় এখানে গিয়ে 10, 15, 20 হাজার শিক্ষার্থী পূর্ণ মূল্যায়ন বা 50 হাজার শিক্ষার্থী পূর্ণ মূল্যায়ন করলে পাশ করে যেত। বাট এটা তারা করবে না, কারণ সম্ভব না, এটা তারা করবে না, এরকম কোনো নিয়ম নাই। এখন আন্দোলন করে যদি তোমরা করতে পারো সেটা একটা ব্যাপার, বাট এই আন্দোলনের কারণে যে সুফলটা হচ্ছে, তারা বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণকে গুরুত্ব আরোপ করবে, পুনর্নিরীক্ষণকে গুরুত্ব আরোপ করবে তারা। এবং তোমরা যদি এই বিষয় নিয়ে আরও একটু বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলো, তাদের কানে পৌঁছাইতে পারো যে তোমরা রেজাল্টের যে পুনর্নিরীক্ষণ যেটা করবে সেটাও তোমরা অন্তপক্ষে ভালোভাবে মূল্যায়ন চাও। তোমরা যদি সিম্পল কথা, তোমরা যদি বলো যে পূর্ণ মূল্যায়ন করেন আপনারা, পূর্ণ মূল্যায়ন করলে পুনর্নিরীক্ষণটা অন্তপক্ষে তারা ভালোভাবে করুক, সেটা আমরা দাবিও করছি এবং আমরা চাই সেটা তারা করবে। এবং আশাও রাখছি বোর্ডের কাছে যে দয়া করে আপনারা এইটা যেন করেন যে পুনর্নিরীক্ষণগুলো একটু ভালো মতো করেন। আমরা কোনো বোর্ডকে দোষ দিচ্ছি না, রেজাল্ট তো তৈরি করেছে, রেজাল্টের খাতাগুলো তৈরি করেছে শিক্ষকরা। অনেক শিক্ষকরা খাতাগুলো মূল্যায়নই করে না, সেক্ষেত্রে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। তারা অনেকে, যে সকল শিক্ষকরা খাতাগুলো মূল্যায়ন করতে ভুল করছে, তাদের সবগুলো খাতা রিচেক করা উচিত যে সেই খাতাগুলো সঠিক মূল্যায়ন করছিল কিনা। আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা ব্যবস্থা সংস্কার করছে বলে সারাদিন চিল্লাচ্ছে, রেজাল্টের এত ড্রপ করেছে, ভালো কথা। তাহলে আপনার এই যে বোর্ড চ্যালেঞ্জটাকে একদম ভালোভাবে কভার করেন, শিক্ষার্থীরা চ্যালেঞ্জ করেছে আপনাদেরকে,
লাখ লাখ শিক্ষার্থী এত এত কোটি কোটি টাকা আপনাদেরকে দিচ্ছে, চ্যালেঞ্জ করছে যে আপনার জন্য তাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো মূল্যায়ন করেন ভালোভাবে। দেখা যাক সেটা আপনারা করেন কিনা, এবং আমরা তোমাদেরকে বলছি যে শিক্ষা মন্ত্রণালয় চাইলে এটা করতে পারে। এখন বাকি বিষয়গুলো তোমাদের উপর ডিপেন্ড করে। তোমরা একটু সামাজিক যোগাযোগ মাধ্যম বা সব জায়গায় একটু লেখালেখি করো, একটু বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে বা বিভিন্ন প্রকার গণমাধ্যম রয়েছে, তাদেরকে তোমরা একটু এগুলো সম্পর্কে স্পামিং করো, জানাও যে আমরা এটা চাই। আমি এটা তোমাকে বলবো, ঠিক আছে? কারণ স্পামিংয়ের দেশ এইটা। একটা পোস্ট 10 জন করলে দেখবা যে চোখে পড়বে, 100 জন করলে বেশি চোখে পড়বে। সেই পোস্ট যদি 500 জন করে তাহলে সেটা টাইমলাইন ভরে যাবে। সো এরকম কিছু করার ট্রাই করো এবং তাদেরকে জানাও তোমরা কি চাও। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।